হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শো ইজ ক্রিয়েটিভ আইডিয়াস। আমি মোহাম্মদ আলী হোসেন আছি আপনাদের সাথে। আজ আমি একটি ছোট্ট সিম্পল ম্যানিপুলেশন দেখাবো, সেটা হচ্ছে একটি ব্যাড অ্যাপেলের ম্যানিপুলেশন। আপনি কি করে একটু সহজে ব্যাড অ্যাপেলের ম্যানিপুলেশন করতে পারেন। হয়তো অনেকে এই টিউটোরিয়ালটি দেখেছেন, অনেকে করেছেন এবং অনেকেই জানেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি রেড অ্যাপেল আর একটি সিংহের ছবি। আপনি এটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ফাইল থেকে ওপেন করবেন ফাইলটি। আপনার রেড অ্যাপেলের ইমেজটি আপনি এখানে করবেন, ডকুমেন্টে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপেল 6 নামে আছে। ওপেন করলাম, এরকম একটি অ্যাপেল আপনারা ডাউনলোড করবেন। দেন যেটি করবেন সেটি হচ্ছে ফাইলে যাবেন, প্লেস করবেন আপনার সিংহের ছবি, সিংহের মুখের ছবি। এরকম একটি মুখের ছবি আপনারা ডাউনলোড করবেন। যত ভালো রেজলিউশন হয় ততই ভালো আপনার ম্যানিপুলেশনের জন্য। দেখতে পাচ্ছেন এটি ক্রস চিহ্ন আছে, এটির মানে হচ্ছে এটি স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্টে থাকলে আপনি কোনো কিছু এখানে এডিট করতে পারবেন না। তার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে এটি এখানে প্লেস করলেন। প্লেস করার পর এটিকে আপনি রাস্টারাইজ লেয়ার করবেন। রাস্টারাইজ লেয়ার করার পর এটি নর্মাল একটি লেয়ারে পরিণত হবে। দেন আপনি এটিকে একটি মাস্ক দিবেন। মাস্কিং দেওয়ার পর এটিকে আপনি লেসার টুল দিয়ে এটি মুখের চারপাশ আপনি ভালোভাবে কেটে নেবেন। এই তো আমি এভাবে ভালো করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কাটছে আমি। ভালোভাবে কেটে নেবেন যতটা সম্ভব, একটু ভালো করে কাটার চেষ্টা করবেন। দেন আপনি সিলেকশন তৈরি করার পর এই ইমেজটাকে আপনি ইনভার্স করবেন। ইনভার্স করার পর ইনভার্স করার জন্য যেটি করবেন Ctrl+Shift+I, তাহলে আপনার সে সিলেকশনটি উল্টে যাবে। দেন যেটি করবেন সেটা হচ্ছে এখন আমি ডিলিট করব। তো ডিলিট করার আগে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার এই ফরগ্রাউন্ড কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার যাতে ব্ল্যাক থাকে সেটির দিকে লক্ষ্য করবেন, খেয়াল রাখবেন যাতে করে আপনার কোনো কিছু গন্ডগোল না হয়। দেন আপনি ডিলিট প্রেস করবেন। ডিলিট প্রেস করার পর দেখতে পাচ্ছেন একটা সুন্দর মুখের ছবি আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন এটি আমি সাইজ অনুযায়ী এটি আমি প্লেস করব এই বড় অ্যাপেলে। আপনার সাইজ অনুযায়ী Ctrl+T দিয়ে আমি এটাকে বড় করলাম। আমার সাইজ অনুযায়ী বড় করে নিলাম। শিফট ধরে বড় করলে আপনার খালি একদিকে বড় হবে, শিফট অলটা ধরে বড় করলে আপনার সব চতুর্দিক থেকে বড় হবে এবং চতুর্দিক থেকে সংকুচিত হবে। তো আপনার এখানে সাইজ অনুযায়ী আপনি এটিকে বড় করে নেবেন যাতে করে আপনার আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটি আপনার হয়েছে। তো একটু ছোট করে নেব আমার সুবিধার্থে, আপনারা ছোট করে নেবেন। ওকে, দেন যেটি করবেন সেটি হচ্ছে টুল দিয়ে এটিকে জায়গা মতন বসাবেন। আমি এখানে রাখবো। দেন যেটি করবেন সেটি হচ্ছে আপনার ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুল থেকে আপনি সফট ব্রাশটি চুজ করবেন। দেন যেটি করবেন সেটি হচ্ছে এখানে এইগুলো ফ্লোটাকে নিয়ন্ত্রণ করবেন। ফ্লো যাতে আপনার 40% কিংবা 50% থাকে আপনার সুবিধার্থে। আপনার সুবিধা অনুযায়ী আমি 38 নিলাম। ফ্লোটা হচ্ছে কেমন, যেটি হচ্ছে এখানে আপনি দেখুন এখানে আমার ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে, তাই এটা আগের অবস্থাতে ফিরে আসছে। আমি এটাকে ব্ল্যাক করে দেবো। দেন যেটি করবেন সেটি হচ্ছে এটাকে আপনি দেখতে পাচ্ছেন 38 আছে ফ্লো। দেন আমি যদি এটাকে ইরেজ করি দেখতে পারবেন সুন্দর করে ইরেজ হচ্ছে এবং অ্যাপেলের স্ক্রিনের সাথে এটি মিলিয়ে যাচ্ছে। এটি হচ্ছে ফ্লোর সুবিধা। আপনার সুবিধা অনুযায়ী আপনি ফ্লোরটি নিয়ন্ত্রণ করবেন যাতে দেখতে সুন্দর লাগে। আমি এটি সুন্দর করে তার না কাটতে পারলে আপনারা সুন্দর করে কেটে নেবেন। আমার সুন্দর হচ্ছে না, আপনারা ইরেজ করবেন সুন্দরভাবে যাতে করে এটাকে রিয়েল একটি ছবি মনে হয়। ওকে, এখন আপনারা সুন্দরভাবে যাতে এটাকে দেখতে আরো রিয়েল মনে হয়, রিয়েলিটি ভাব আসে, সেই যে আপনারা ইরেজ করবেন। দেন যেটি করবেন সেটি হচ্ছে পেন টুল দিয়ে এই চারিপাশে দেখতে পাচ্ছেন ইমেজের এই চারপাশ সুন্দর করে দাঁত অনুযায়ী আপনি কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটু ডেমো দেখাই আপনাদেরকে।
যেমন সুন্দর করে পেন টুল, যারা পেন টুল জানেন না তারা ইউটিউবে অনেক পেন টুলের টিউটোরিয়াল আছে, যেটি আপনারা দেখতে পারেন। সুন্দর করে ধার অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন, তবে দাঁত থাকবে, বাইরের অংশটুকু আসবে না। বাইরের অংশটুকু যাতে না আসে সেটির দিকে লক্ষ্য করবেন। দেন আপনি কাটবেন, এটি কাটা যাতে করে বাইরের অংশ যাতে না আসে। এভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করার পর একটি প্যাথ আসলো, প্যাথে আপনার এই প্যাথটি সিলেকশনে রূপান্তর করবো। দেখতে পাচ্ছেন আমি বাইরের অংশটুকু নিয়ে নিই, সুন্দর করে আমি ভিতরের অংশটুকু নিয়েছি। আপনারা সুন্দরভাবে এভাবে কাটবেন যাতে করে বাইরের অংশটুকু না আসে। আর এই প্যাথটিকে এখন সিলেকশনে রূপান্তরিত করার জন্য আমি কন্ট্রোল এন্টার প্রেস করব। সরি, আমার একটি ইসে আছে, হ্যাঁ, এখন কন্ট্রোল এন্টার প্রেস করব, তার এটি সিলেকশনে রূপান্তরিত হয়ে যাবে। দেন যেটি করতে হবে সেটি হচ্ছে এই সিলেকশনটাকে আমি এখন ডিলিট করব। তার জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারকে ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করার পর আপনি এটাকে ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন একটি সুন্দর। দেন আমি ডিসেলেক্ট করবো কন্ট্রোল দিয়ে। ডিসেলেক্ট করার পর দেখতে পাচ্ছেন একটা মুখের ছবি চলে এসেছে, বা এই অংশটুকু আসেনি। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আবার একটু ব্রাশ দিয়ে এটিকে সুন্দর একটি আউটলুকিং আনার চেষ্টা করব। সরি, হোয়াইট ছিল, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে নিলাম। যেটি করবেন সেটি হচ্ছে এখানে সুন্দর করে এটাকে ইরেজ করবেন যাতে কোনো সমস্যা যাতে না হয়। ওকে, এবার ইরেজ করার পর যেটি করবে সেটি হচ্ছে আপনার মুখের কাজ শেষ। এখন যেটি করবেন সেটি হচ্ছে অ্যাপেলের দুটি কপি করতে হবে। তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডকে আমি দুটি কপি করে নেব, কন্ট্রোল জে। ওকে, দেন এটিকে আমি ডিলিট করে দিলাম। দেন এটির নাম দেবো ফন্ট, এটির নাম দেবো ব্যাক। দেন যেটি করবেন সেটি হচ্ছে দুটোকে আমি একটি মাস্কিং দিয়ে দেবো, মাস্ক দিয়ে দেবো, দুটিকে মাস্ক দিয়ে দিলাম। মাস্ক দেওয়ার পর যেটি করবেন সে ফন্টে যাবেন। ফন্টে যে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এটিকে এখন আমি ওয়ার্ক করব। ওয়ার্ক করার জন্য যেটি করবেন লেসার টুলে যাবেন। লেসার টুল যে আপনি যেটুক অংশ আপনি ওয়ার্ক করবেন সেটি অংশ আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেটি করবেন সেটি হচ্ছে এডিটে যাবেন, ট্রান্সফর্ম যাবেন, দেন আপনি ওয়ার্ক করবেন। ঠিক আছে, ওয়ার্ক করার পর একটি অপারেট অপশন চলে আসছে। তারপর যেটি করবেন সেটি হচ্ছে এই অংশটুকু টেনে আপনার মুখের সাথে মিলাবেন। এই তো দেখতে পাচ্ছেন, মুখের সাথে মিলাবেন যাতে করে একটি একটু রিয়েলিটি ভাব আসে। আর মুখের সাথে মেলানোর সাথে সাথে দেখবেন যে ব্যাকের অংশটুকু আপনার ইয়েতে উপরে উঠে গেছে। এটি আপনি এটি মিলাবেন আপনার ব্যাকের সাথে, আপনি ভালো করে একটু মিলিয়ে নেবেন। এটি আপনি মিলানোর চেষ্টা করবেন। ওকে, দেন এটি হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন এই অংশটুকু হালকা হলে মিলেছে। এরকম আপনারা একটু রিয়েলিস্টিক ভাব আনার চেষ্টা করবেন। আবার নিচের অংশটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট করলাম, দেন ইমেজ ট্রান্সফর্ম ওয়ার্ক, দেন আমি এইটুকু ধরে এটির সাথে মিলিয়ে নেব। দেন যেটি করবেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটিকে যদি আমি আই অফ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফাটল ধরেছে। এই ফাটলগুলো আপনি এখন এটিকে হার্ড এজেস হিসেবে আছে, এটিকে আপনি এখন সফট এজেস কীভাবে করবেন সেটাই এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি যাবেন, ব্রাশ যাবেন, আপনি এখান থেকে সফট এসে ক্লিক করবেন, এখানে ফ্লোটি আপনি 100% করে দেবেন। দেন আপনি এটাকে ইরেজ করবেন। ইরেজ করার জন্য এটাকে ব্ল্যাকে নিয়ে আসলাম। দেন আপনি এটাকে ইরেজ করবেন সুন্দরভাবে। তা ইরেজ করার আগে সেটি করবেন সেটি হচ্ছে আমি ইমেজে কাজ করছিলাম, এখন আমি মাস্কিংয়ে কাজ করবো যাতে করে এটি আগের অবস্থায় ফেরত আনা যায়। দেন আপনি ইরেজ করবেন এটিকে সুন্দর করে আপনি এই জায়গাটুকু ইরেজ করে দেবেন, সুন্দর করে ইরেজ করবেন। সুন্দর করে ইরেজ করার ইরেজ করার পর যেটি করবেন সেটি হচ্ছে এই অংশটুকু আপনি ইরেজ করবেন। এই অংশটুকু আপনি ইরেজ করবেন যাতে এই অংশটুকু না থাকে। ওকে,
আমার এখানে একটি লেয়ার দেওয়া প্রয়োজন ছিল, আমি এখানে একটা লেয়ার নিলাম। এটাকে আমি একটু আমি হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো। দেন দেখতে পাচ্ছেন এখানে সফট এজেস চলে আসছে, সুন্দরভাবে সফট এজেস আসছে। দেন যেটি করবেন সেটি হচ্ছে লেসার টুল যাবেন। লেসার টুল থেকে আপনার এই জায়গাটা, এই অংশটুকু, আমি এই অংশটুকু ডিলিট করব। তার জন্য সুন্দরভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি আমি এখানে আসতে ভুলে গেছি। সুন্দর করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেটি করবেন সেটা হচ্ছে এখানে আছে আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেন আমি ডিলিট করবো, দেন ডিসলেক্ট করবো। ওকে, তো এই ছিল আমার ব্যাড অ্যাপেলের টিউটোরিয়াল। এভাবে আপনারা একটু সুন্দরভাবে ব্যাড অ্যাপেল করতে পারবেন। আমি তাড়াহুড়ো করে করার জন্য আমার এই টিউটোরিয়ালটি ভালো, মানে এই ম্যানিপুলেশনটি ভালো হতে পারেনি। আপনারা আশা করছি আরও ভালো করবেন। আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে এবং এরকম আরও অনেক ম্যানিপুলেশন কিংবা টেকনোলজি বিষয়ক টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।